আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি রেডমি তাদের নোট 11 সিরিজটি কিন্তু গ্লোবালি লঞ্চ করে ফেলেছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রেডমি নোট 11 প্রো 5G গ্লোবাল ভার্সনটিকে নিয়ে। ফোনটিতে থাকছে কোয়ালকমের নিউ চিপসেট স্ন্যাপড্রাগন 695 5G, 120 হার্জ রিফ্রেশ রেট এবং আরও নানান চমকপ্রদ ফিচার্স। তো বন্ধুরা, ফোনটিতে কি কি নতুন ফিচার্স রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে লঞ্চ হবে, আর বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলে ফোনটি কত টাকা মূল্যে বাজারে আসবে, তো সবগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানো হবে। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি গ্রাফাইট গ্রে, একটি পোলার হোয়াইট এবং আরেকটি হচ্ছে অ্যাটলান্টিক ব্লু। আর ফোনটি আইফোন 13 সিরিজের মতো ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা হয়েছে, এতে করে ফোনটি দেখতে অনেক সুন্দর লাগবে। আর ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশিং করা হয়েছে, এতে করে ফোনটিতে কোনো আঙ্গুলের ছাপ তেমনটা পড়বে না। আর ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইনটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান দিকে রয়েছে ফোনটির পাওয়ার বাটন এবং ভলিউম রকার, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। এবং ফোনটির উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফোনটির পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। আর বর্তমানে মিড রেঞ্জের ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট একটি কমন বিষয়। বন্ধুরা, এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি একটি সিম অথবা একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা মেমোরি কার্ড ব্যবহার করতে না চাইলে আপনি দুটি সিম তখন একসঙ্গে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এই ফোনটির ওয়েট 202 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার, যা প্লাস্টিকের একটি বডি ফ্রেমের উপর তৈরি করা হয়েছে। আর বন্ধুরা, ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে 6.67 ইঞ্চি এর 120 হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং HDR10 সাপোর্টেড। আর বন্ধুরা, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 এবং পিক ব্রাইটনেস 1200 নিটস। এবং ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে আপনারা পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর ডিসপ্লেটিতে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। আর ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট দেওয়ার কারণে আপনারা গেমিং এবং নর্মাল ইউজিং এর সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। আর বন্ধুরা, ফোনটির ডিসপ্লের চিন এবং বেজেল অনেক কম হয় ফোনটি দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগবে আপনাদের কাছে। বন্ধুরা, ফোনটির স্পেসিফিকেশনস নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে কোয়ালকম আদ্রিনো 619। বন্ধুরা, স্টোরেজ এবং র্যাম নিয়ে বলতে গেলে এই ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে বাজারে পেয়ে যাবেন। একটি হচ্ছে 6+64GB ভেরিয়েন্ট, 6+128GB ভেরিয়েন্ট এবং 8+128GB এর ভেরিয়েন্ট। আর ফোনটিতে র্যাম হিসাবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসাবে UFS 2.2 ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ফোনটি থেকে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে আশা করা যায়। আর বন্ধুরা, ফোনটিতে কিন্তু এক্সট্রা 5GB পর্যন্ত আপনারা ভার্চুয়াল র্যাম আপগ্রেড করতে পারবেন। ব্যাটারি এবং চার্জিং নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি মেসিভ ব্যাটারি। আর বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি টার্বো চার্জার। এবং এই 67 ওয়াটের টার্বো চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে শুধুমাত্র 40 থেকে 42 মিনিট। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি অন্তত বেঞ্চমার্ক স্কোরে প্রায় 4,05,000 মতন স্কোর করেছে। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন আপনারা এই ফোনটি থেকে কিন্তু একটি দুর্দান্ত মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ফোনটি দিয়ে আপনারা পাবজি এবং ফ্রি ফায়ার গেমটি ফুল ফ্রেম রেটে একদম আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই। আর যেহেতু ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে, তো আপনারা গেমিং করে আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন গেমিং এর সময়। সেন্সর নিয়ে বলতে গেলে ফোনটিতে প্রায় সব রকমের সেন্সরই ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনি এই ফোনটিতে আইআর ব্লাস্টারও পেয়ে যাবেন। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি আপনারা কিন্তু AI ফেস আনলকের সুবিধাও পেয়ে যাবেন ফোনটিতে। আর বন্ধুরা, অপারেটিং সিস্টেম নিয়ে বলতে গেলে আপনারা এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর সাথে শাওমির সব থেকে লেটেস্ট ভার্সনের MIUI 13 পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, আপনারা ফোনটির রেয়ার ক্যামেরা হিসেবে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা 2.2 অ্যাপারচারের এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার 2.4 অ্যাপারচারের। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো f2.4। আর বন্ধুরা, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এই ফোনটির ফ্রন্ট এবং রেয়ারের দুটি ক্যামেরা দিয়েই আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং অন্যান্য ক্যামেরা
ফিচার্সের মধ্যে এই ফোনটিতে আপনারা স্লো মোশন, প্যানোরামা এবং এইচডিআর মোডগুলো পেয়ে যাবেন। এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটিতে JBL এর ডুয়াল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, আর যার ফলে কিন্তু বন্ধুরা আপনারা এই ফোনটি থেকে একটি প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন ওভারঅল ফোনটিকে নিয়ে বললে প্রাইসের বিবেচনায় কিন্তু ফোনটি অনেক ভালো একটি ফোন। তবে Redmi Note 11 Proর যে চাইনিজ ভার্সনটি ছিল সেটির থেকে কিন্তু এই ফোনটি অনেকাংশেই পিছিয়ে থাকবে। এছাড়া ফোনটির ডিজাইন থেকে শুরু করে বাকি সবকিছুই ওভারঅল ভালোই ছিল। তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারেও অফিসিয়ালি এই ফোনটা চলে আসবে, আর গ্লোবাল ভার্সনটি হয়তো কিছুদিনের মধ্যে আপনারা আনঅফিসিয়ালিও পেয়ে যেতে পারেন। তো যারা অফিসিয়ালি ফোনটাকে কিনতে চান তারা আর কিছুটা দিন অপেক্ষা করুন। তো বন্ধুরা এই ফোনটির 6+64GB ভ্যারিয়েন্টটি Xiaomi প্রায় $329 গ্লোবালি লঞ্চ করেছে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 27 থেকে 28,000 টাকা। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সময় এই ফোনটি আমরা 25 থেকে 27,000 টাকার মধ্যেই দেখতে পারব। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।